দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। আপনারা জানেন যে গত রবিবার অর্থাৎ 23 তারিখ রাতে বেগম খালেদা জিয়াকেই এবার কেয়ার হসপিটালে আনা হয়। তার স্বাস্থ্যের কিছুটা অবনতি হলে তাকে এবার কেয়ার হসপিটালে আনা হয় এবং তারপরে তার চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বিক পরিস্থিতি দেখে তাকে এখানে ভর্তি করানো হয় এবং ভর্তির পর থেকেই কিন্তু আজকে 8 দিন ধরে কিন্তু তিনি এবার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। এবং আপনারা একটু জানিয়ে রাখি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। রোববার দিবাগত রাতে ভোরের দিকে তাকে আইসিইউতে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার সন্ধ্যায় এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তার অবস্থা সংকটজনক, তবে তিনি ভেন্টিলেশন আছেন, লাইফ সাপোর্ট আছেন এটি সঠিক নয়। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে মিথ্যা অপপ্রচার যে গুজব ছড়ানো হয়েছিল সেটি সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়ার। সেটি কিন্তু ইতিমধ্যেই তার যে চিকিৎসক ডাক্তার জাহিদ, স্থায়ী কমিটির সদস্য, তিনি জানিয়েছেন যে সেগুলো একদমই মিথ্যা বানোয়ার তথ্য। খালেদা জিয়ার অবস্থা আগেও যেরকম ছিল এখনও কিন্তু সেরকম অবস্থাতেই রয়েছে এবং দল এবং দর্শক আপনারা আরেকটু জানিয়ে রাখি যে উনি কিন্তু বেশ অনেক দিন ধরেই তিনি এই সমস্যা, এই রোগে ভুগতেছেন। ফুসফুস, লিভার সহ নানা কিছু রোগে তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে ভুগছিলেন এবং তার পরবর্তীতে এই কিছুদিন আগে কিন্তু তিনি লন্ডনে যে চিকিৎসা 4 মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেন, কিন্তু তারপর আবারও সেই অসুস্থতায় পড়েন এবং তারপরে কিন্তু এবার কেয়ার হসপিটালে তাকে ভর্তি করানো হয়। এবং এখন যে পরিস্থিতিতে রয়েছে সবাই লন্ডন, সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ ডাক্তাররা যারা রয়েছে, তার যে জিয়া পরিবার সবাই মিলে একসঙ্গে কথা বলে তাকে বাহিরে নেওয়ার একটি চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ এখন যে পরিস্থিতি রয়েছে বেগম খালেদা জিয়ার, সেই পরিস্থিতিতে তাকে কোনোভাবেই লন্ডনে নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে তার শারীরিক অবস্থাটা যদি কিছুটা উন্নত হয় সেক্ষেত্রেই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাবে, এমনটাই কিন্তু জানিয়েছেন ডাক্তার জাহিদ। ইতিমধ্যে তাকে যেই এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রস্তুত রয়েছে এবং লন্ডনে যেখানে নেওয়া হবে সেখানেও কিন্তু সার্বিক সব প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং ওখানকার যে বিশেষজ্ঞ ডাক্তার যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছেন এবং সেই একটু উন্নতি হলে কিন্তু তাকে বিদেশ পাঠানো হবে। ইতিমধ্যে দর্শক আপনারা একটু জানিয়ে রাখি যে কালকে এই বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করেছে সরকার। তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে এবার হসপিটালের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কালকে আমরা রাত থেকে দেখেছি যে এখানে কাঁটাতারের ব্যারিকেড সেটি কিন্তু বসানো হয়েছে এবং বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছেন এবং যেখানে যারা তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে ভিড় জমিয়েছেন, তাদেরকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। দর্শক আপনারা জানিয়ে রাখি যে খালেদা জিয়া এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন। কোনো গুজবের কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তার ছাড়া অন্য কারো বক্তব্য যেন গণমাধ্যমে প্রকাশ করা না হয় এবং
সে ব্যাপারে দলের পক্ষ থেকে কিন্তু অনুরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর 12:15টার পর এবার কেয়ার হসপিটালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটপূর্ণ। গত রোববার রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চীনা বিশেষজ্ঞ চিকিৎসকের শারীরিক অবস্থার আরো অবনতি হয় চীনা বিশেষজ্ঞ চিকিৎসকের দেশে এসেছেন। সাবেক প্রধানমন্ত্রী অবস্থার পরিবর্তন এখনো হয়নি, এখনো সংকটপূর্ণ অবস্থা। এই ফোন দিও আমারে, আমি আসছি এখানে। দর্শক আপনারা জানিয়ে রাখি যে কালকে এই যে দর্শক আপনারা একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করেছে সরকার, এবং দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন সেটি কিন্তু জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দর্শক আপনারা একটু জানিয়ে রাখি যে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্পেশাল কেয়ার রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এর মধ্যেই ঢাকা আসতে শুরু করেছেন। শারীরিক অবস্থা অনুকূল হলেও খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে। সাবেক ও প্রধানমন্ত্রী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করা হয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে তার নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সকে এসএসএফ দেওয়ার সুযোগ তৈরি হলো। প্রজ্ঞাপনে বলা হয় সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর ধারা 2 ক অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো। এই দেশে এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে 2008 সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য ভিআইপি ঘোষণা করেছিল তৎকালীন সেনা তত্ত্বাবধায়ক সরকার। দর্শক আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন খালেদা জিয়া এখানে অসুস্থ থাকায় কিন্তু বিভিন্ন তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন, এবং তারা কিন্তু সারা রাত এবং সকালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগে যেমনটি ভিড় ছিল এখনো কিন্তু নেতাকর্মীদের উচ্চে পড়া ভিড় এই এবার কেয়ার হসপিটাল, এবং সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু এই দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সার্বিক আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই এবারকার হসপিটালের সামনে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এবং যেই কাঁটাতারের বেড়া আছে সেটিও কিন্তু এখানে রাখা হয়েছে নিরাপত্তার জন্য। খেলবে
মহানগরে নামাজের জন্য পাঠাই। দর্শক, আপনারা আরেকটু জানিয়ে রাখি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। রোববার দিবাগত রাতে ভোরের দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকের খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার সন্ধ্যায় এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে কথা বলেছেন। তার অবস্থা সংকটজনক, তবে তিনি ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন। এটি সঠিক নয় বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এর আগে গতকাল 1 ডিসেম্বর দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন যে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়পূর্ণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। গতকাল সোমবার দুপুরে এই তথ্য জানান তিনি গণমাধ্যমকে। তিনি বলেছেন যে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ, খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না, এটা কি আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশনে বলতে পারেন। গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসায় ফিরোজা থেকে খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে আনা হয়। এরপরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। এ সময় দেশের আপামর জনতা খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে উল্লেখ করে সাবেক ও প্রধানমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার সর্বশেষ তথ্য জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা চলছেন যেন খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন। দেশি বিদেশি চিকিৎসকের মিলে যৌথভাবে কাজ করা হচ্ছে। পরবর্তীতে খালেদা জিয়ার চিকিৎসক সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ব্রিফিং করে আপডেট জানাবেন বলে জানানো হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অর্থোইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। চাই আমাদের প্রিয় নেত্রী সৃষ্ট করে আমাদের দেন এবং